বলেন মূত্র দিয়ে ভেসে যাবে বঙ্গোপসাগরে, আরেকজন বলেন যে বৃষ্টি হচ্ছে এটা বিএনপির মূত্র। বিএনপির একজন নেতা বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি, এবং আমরা মনে করি এর মাধ্যমে আসলে কালচার চেঞ্জ হবে। এটা আমি মানে ইয়ে করার জন্য বলছি না, সত্যি আমি এটা মিন করে বলছি, আমি এটা মিন করি। অনেক ধন্যবাদ। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে, সেজন্য গণ অভ্যুত্থান। কিন্তু আপনার দলের নেতারা এই আমি মূত্র বিসর্জন নিয়ে যে ধরনের আলাপ করেন, হ্যাঁ, কেউ বলেন মূত্র দিয়ে ভেসে যাবে বঙ্গোপসাগরে, আরেকজন বলেন যে বৃষ্টি হচ্ছে এটা বিএনপির মূত্র, সার্জিস বলছেন। হ্যাঁ, তো দুদু এবং সার্জিস মানে বিএনপির একজন শীর্ষ নেতা, তার বক্তব্য এবং সার্জিস আলমের বক্তব্য, এগুলো তো গণমাধ্যমে আমরা উচ্চারণ করতে পারছি না। আচ্ছা, এখানে যেটা হয়েছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশ মানে আমরা যে জায়গাতে ছিলাম, বাংলাদেশ যে গত 15 বছরে যে জায়গাতে ছিল, মানুষ হয় কি খুব হুট করে তার মানে এই গলার টোনকে লো করতে পারে না। হুট করে তার ধরেন এখন কি হয় যে দেখবেন যে কেউ একজন বিরোধিতা করতেছে, ডক্টর ইউনূসের বিরোধিতা করতে গিয়ে ধরেন উদাহরণ দিয়ে ফেলবে যে ওই যে ধরেন বিএনপির একজন নেতা বলেছেন যে আমরা কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। মানে লিটারেলি বাংলাদেশের কেউ এটা বিশ্বাস করে যে প্রফেসর ইউনূস একটা ফ্যাসিস্ট হয়ে উঠবেন? এটা লিটারেলি কেউ বিশ্বাস করে? উনি হাজার হাজার মানুষকে ক্রস ফায়ার দিবেন, উনি গুম করবেন, আয়নাঘর করে গুম করবেন মানুষকে, উনি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করবেন, লিটারেলি এটা কেউ বিশ্বাস করে? কিন্তু হয়েছে কি, আমরা তো এইভাবে বিরোধিতা করে অভ্যস্ত, তো ওই ভাষা ওই টোনটা আমরা ছাড়তে পারি না। আর একটা হয় কি, রাজনীতিতে একটা মাঠের ভাষা আছে, আমরা এখন এটাকে সবটা ঠিক করতে পারিনি, এটা ঠিক করতে সময় দরকার। আমাদের প্রত্যেকে দায়িত্বশীল হওয়া দরকার, আমার নিজেরও দায়িত্বশীল হওয়া দরকার, আমি এটা মনে করি। এই এই বিষয়গুলোকে আমাদের ধরেন মাঠের বক্তব্যের ভাষা আর হচ্ছে যে আপনার ধরেন ফেসবুকের ভাষা, এটাই আসলে রাজনীতির ভাষা না। এটা আসলে ট্রেনিং এর ব্যবস্থা করেন আপনাদের যারা নতুন নেতা, কিভাবে গণমাধ্যমে কথা বলবেন, কিভাবে রাজনীতিবিদরা পাবলিক প্লেসে গিয়ে কথা বলবেন। এখন আপনারা যদি মূত্র বিসর্জন নিয়ে আলোচনা করেন, আমাদের এখন গণমাধ্যমে মূত্র নিয়ে আলোচনা করতে হয়, মানে হোয়াট এ শেম। না, নিশ্চয়ই আপনি যেটা বলেছেন আপনার পরামর্শ যথেষ্ট ভালো পরামর্শ। আমরা ট্রেনিং এর জন্য অলরেডি কাজ করতেছি, আমাদের একটা প্রশিক্ষণ সেল হওয়ার একটা প্রস্তাব আছে। হ্যাঁ, এখন পর্যন্ত আমি যে পাবলিকলি বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, প্রস্তাবিত ভাবে এখন পর্যন্ত আমারই সেই সেলে কাজ করার কথা। আমরা এটা মানে যথেষ্ট ভালোভাবে আমরা চেষ্টা করব, এবং আমরা এইটা চেষ্টাটা অন্তত করব যে ধরেন আমাদের পুরনো যারা রাজনীতিবিদ আছেন, পোড় খাওয়া রাজনীতিবিদ, ওনাদের কথাকে তো আর আমরা মানে কন্ট্রোল করতে পারবো না, আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীদের কথাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, ওনারা যাতে আমাদেরকে গালি দিল আমরা যাতে হাসি মুখে এটাকে রিপ্লাই করতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো। এবং আমরা মনে করি এর মাধ্যমে আসলে কালচার চেঞ্জ হবে। এটা আমি মানে ইয়ে করার জন্য বলছি না, সত্যি আমি এটা মিন করে বলছি, আমি এটা মিন করি। অনেক ধন্যবাদ।